ক্লাসে সবাইকে স্বাগত। আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ হচ্ছে বীজ গণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ অধ্যায় থেকে আমি দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। অর্থাৎ প্রথম ক্লাসে আমি কিন্তু তোমাদের এই বীজগণিতীয় সূত্রাবলী এবং কিভাবে এই বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে হয় সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। আজও আমি দেখাবো যে বীজগণিতীয় সূত্রাবলী কিভাবে প্রয়োগ করতে হয়, অর্থাৎ এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে বীজগণিতীয় সমস্যাগুলো সমাধান করতে হয়। দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে অর্থাৎ দুইটি সূত্র সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এক হচ্ছে a প্লাস হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার, এটা সমান হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমি তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ যেটা হচ্ছে প্রথম রাশির উপরে স্কয়ার প্লাস হলো 2 ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস হচ্ছে দ্বিতীয় রাশির উপরে স্কয়ার। তারপরে দুই নাম্বার যে সূত্রটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে a মাইনাস হচ্ছে b হোল স্কয়ার, এটা সমান হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। অর্থাৎ এই দুইটি সূত্র প্রয়োগ করে আমি কিন্তু তোমাদের বর্গ নির্ণয় কিভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখিয়েছিলাম। অনেক সময় তোমাদের মানে এই সূত্র দুটি প্রয়োগ করে অনেক সময় বলে যে সরল করো, অর্থাৎ তোমাকে একটা বীজগণিতীয় রাশি দিবে, সেই রাশিটার বলবে যে এটা সরল ফল নির্ণয় করো। যেমন তোমাদের বইতে আছে হচ্ছে যেমন 18 নাম্বার 18 থেকে অর্থাৎ 17 থেকে 24 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবই কিন্তু এই সরল করো, অর্থাৎ সরল ফল তোমাকে নির্ণয় করতে বলেছে যে সরল করো। তাহলে যেটা হচ্ছে কি যে এর মধ্য থেকে আমি তোমাদের দু একটি অঙ্ক দেখাবো। যেমন দেখো যে তোমাদের বইতে যেমন 18 নম্বর অঙ্কটায় আছে হচ্ছে 5a প্লাস হচ্ছে 3b হোল স্কয়ার। দেখো এখানে বলছে যে সরল করো, সরল করো। তোমাদের বইয়ের যেমন 18 নম্বর অঙ্কে আছে হচ্ছে 5a প্লাস হচ্ছে 3b, দেখো 5a প্লাস হচ্ছে 3b হোল স্কয়ার, তারপরে প্লাস 2 ইনটু 5a প্লাস হচ্ছে 3b, দেখো 5a প্লাস হচ্ছে 3b, 5a প্লাস হচ্ছে 3b ইনটু আছে হচ্ছে কত 4a মাইনাস হচ্ছে 3b, তাহলে 4a মাইনাস হচ্ছে 3b, 4a মাইনাস হচ্ছে 3b, তারপরে প্লাস হচ্ছে 4a মাইনাস হচ্ছে 3b এর উপরে একটা স্কয়ার। দেখো আমরা যদি এই যে রাশিটা, এই রাশির দিকে যদি আমরা যদি একটু যদি নজর দেই তাহলে দেখা যাবে, দেখো এখানে আছে হচ্ছে স্কয়ার, অর্থাৎ প্রথম পদে একটা স্কয়ার, প্লাস হলো 2 ইনটু প্রথম পদ, তারপরে ইনটু দ্বিতীয় পদ, দেখো দ্বিতীয় পদ, প্লাস হচ্ছে দ্বিতীয় পদের উপরে একটা স্কয়ার, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আমরা যদি অর্থাৎ প্রথম পদটাকে যদি a ধরি বা x ধরি তাহলে x স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে y স্কয়ার। তাহলে দেখো এই যে প্রথম সূত্রটা, এই সূত্রের সাথে এই সূত্রটা কিন্তু একটা একেবারেই এই দুইটা সূত্রের ভিতরে মিল রয়েছে। তাহলে আমরা দেখো এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি, তাহলে আমরা এইভাবে ধরে নিতে পারি যে প্রথম যে ধরি 5a প্লাস হচ্ছে 3b সমান হচ্ছে x এবং হচ্ছে 4a মাইনাস হচ্ছে 3b সমান হচ্ছে y।
তাহলে আমরা এইভাবে অর্থাৎ প্রথম পদটাকে আমরা এক্স এবং দ্বিতীয় পদ যেটা আছে অর্থাৎ এই লাস্টের পদ যে দুটোর উপর স্কোয়ার আছে, দেখো এই প্রথম পদের উপরে স্কোয়ার আছে এবং এখানে আরেকটা পদের উপরে স্কোয়ার আছে, তাহলে একটা পদকে আমরা অর্থাৎ ভিতরের টুকুকে ধরলাম এক্স। তাহলে দেখো, তাহলে যদি আমরা ধরি তাহলে এই রাশিটা কেমন দাঁড়ায়, তাহলে দেখো, তাহলে সুতরাং প্রদত্ত রাশি, দেখো সুতরাং হচ্ছে প্রদত্ত, তাহলে সুতরাং প্রদত্ত রাশি কিরকম দাঁড়ায়, প্রদত্ত রাশি সমান হবে, তাহলে এটা হচ্ছে এক্স, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস, তারপরে এটা হবে 2, এইটুকুর মান এক্স, এক্স আর পরের টুকুর মান হচ্ছে ওয়াই, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এইরকম একটা রাশি দাঁড়াবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, সংক্ষেপে লেখা যায় এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এইটুকু সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটুকু সমান লেখা যাবে হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই এর উপর দিয়ে হবে হোল স্কোয়ার। তাহলে এখন দেখো, এখন যদি আমরা এক্স এর মানটা আর ওয়াই এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা অনায়াসেই এই মানটা বের করতে পারি। তাহলে এক্স সমান কত, 5a প্লাস হচ্ছে 3b, তারপরে প্লাস, তাহলে এইটুকুর মান হবে এক্স, এক্স এর মানটা আমরা বসিয়ে দিলাম, তারপর হচ্ছে ওয়াই 4a মাইনাস হচ্ছে 3b, তারপরে 4a মাইনাস হচ্ছে 3b এর উপর একটা স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স ও ওয়াই এর মান বসিয়ে, তাহলে এক্স ও হচ্ছে ওয়াই এর মান বসিয়ে, তাহলে এক্স ও ওয়াই এর মান বসিয়ে, তাহলে দেখো এখানে এখানে এটা সমান তাহলে কত হবে, 5a প্লাস হচ্ছে 4a, তাহলে দুটেই যোগ, তাহলে এটা হলো 5 4 হচ্ছে 9, এটা হবে 9a, আর 3b থেকে 3b প্লাস 3b মাইনাস, আমরা কাটাও দিতে পারি এমনি বাদও দিয়ে দিতে পারি, তাহলে এর উপরে হবে স্কোয়ার, তাহলে এটা সমান কত, 9a ইনটু হবে 9a, অর্থাৎ এটা হচ্ছে দুটো 9a গুণ করতে হবে, অর্থাৎ 9a গুণ হবে হচ্ছে 9a, তাহলে এটা সমান সমান 81, এ আগে গুণ করলে হবে স্কোয়ার, অর্থাৎ এটাই হবে হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সরলফল হবে 81 স্কোয়ার। তাহলে আমরা এইভাবে কিন্তু এই বীজগণিতিক সূত্রের সাহায্যে আমরা সরলফল নির্ণয় করতে পারি। তাহলে দেখো আমি আরো একটা অঙ্ক তোমাদেরকে আমি দেখাবো, মানে এই সরল কিভাবে করতে হয়, তোমাদের বইতেই যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোই আমি তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই ধরনের রাশিগুলোর মান নির্ণয় করতে পারি, অর্থাৎ সূত্র প্রয়োগ করে। তাহলে দেখো এইখানে দেখো তোমাদের বইয়ের হচ্ছে 23 নাম্বার অঙ্কর যদি আমরা যদি দেখি 23 নাম্বার অঙ্কটা, 23 নাম্বার অঙ্কটায় আছে হচ্ছে 2x প্লাস 5y প্লাস হচ্ছে 3x। দেখো 23 নাম্বার অঙ্কটায় কি আছে, তাহলে 2x প্লাস হচ্ছে 5y প্লাস 3z, 5y প্লাস হবে হচ্ছে 3z এর উপরে হচ্ছে স্কোয়ার, তারপর আছে প্লাস, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 5y প্লাস 3z, 5y প্লাস হবে হচ্ছে 3z, z মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে x, 5y প্লাস হচ্ছে 3z মাইনাস x, এখানে হচ্ছে মাইনাস x এর উপর দিয়ে স্কোয়ার, তারপরে দেখো মাইনাস আছে 2 ইনটু, তারপরে 2 ইনটু 5y প্লাস হচ্ছে 3z, 2 ইনটু 5y প্লাস হচ্ছে 3z মাইনাস হচ্ছে x ইনটু হবে হচ্ছে 2x প্লাস হচ্ছে 5y প্লাস হবে হচ্ছে 3z, তাহলে এইরকম একটা তোমার হচ্ছে রাশি দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি এই যে এইটাকে অর্থাৎ প্রথমে যদি a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস হবে 2a আর হচ্ছে ছিল 2ab, তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটাকে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই আকারেও লিখতে পারি।
তাহলে দেখো ঠিক একইভাবে আমরা হচ্ছে যে দুইটা পদের উপরে স্কোয়ার দেওয়া আছে, দেখো এই পদের উপরে একটা স্কোয়ার, এই পদের উপরে স্কোয়ার, তাহলে এইটাকে তোমরা একটাকে এ ধরো আর একটাকে বি ধরো। তাহলে লেখো যে ধরি, তাহলে ধরি হচ্ছে 2x প্লাস হচ্ছে 5y প্লাস হবে 3z সমান হচ্ছে a, এবং এবং হচ্ছে 5y প্লাস হচ্ছে 3z মাইনাস হচ্ছে x, এটা সমান সমান হচ্ছে b। তাহলে সুতরাং হচ্ছে প্রদত্ত, দেখো সুতরাং হচ্ছে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি সমান কত হবে, তাহলে এটা হবে একটু এই ভিতরটুকু, তাহলে এর উপর স্কোয়ার a স্কোয়ার প্লাস হবে এটা b, বির উপর স্কোয়ার প্লাস হবে b স্কোয়ার, তারপরে মাইনাস হবে, দেখো এটা হচ্ছে 2b আর হচ্ছে a, অর্থাৎ এটা হবে 2ba, তাহলে এটা হচ্ছে 2, প্রথমটা b, তারপর এটা হচ্ছে a। অর্থাৎ এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এটাকে লেখা যায় a স্কোয়ার তারপরে মাইনাস 2ab, তাহলে 2ab আর প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে এটা সমান হবে a মাইনাস b এর উপর দেওয়া হবে হোল স্কোয়ার। দেখো এটাকে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে সংক্ষেপে a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখো তো বুঝতেই পারছো, এখন এর মানটা বসাও এবং b এর মানটা বসাতে হবে। a সমান কত, তাহলে দেখো a সমান হবে 2x, a সমান সমান হচ্ছে 2x প্লাস হচ্ছে এই যে 2x প্লাস হচ্ছে 5y প্লাস হবে হচ্ছে 3z প্লাস হবে 3z, এবং এইখানে দেখো b এর আগে আছে হচ্ছে মাইনাস, তাহলে b এর আগে যদি মাইনাস থাকে, এই যে b, এটা হচ্ছে b এর আগে মাইনাস থাকলে এই চিহ্নগুলো সব এই প্লাস মাইনাস, তাহলে আমরা এটাকে এরকম করে লিখতে পারি, মাইনাস হচ্ছে b এর মানটা এইভাবে আলাদা করে বসাইতে পারি। তাহলে b এর মানটা হচ্ছে কত, তাহলে 5y প্লাস 3z, 5y প্লাস হবে হচ্ছে 3z মাইনাস হবে x, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর দিয়ে আমরা একটা স্কোয়ার দেবো, তাহলে এইটা সমান। এখন আমরা এই যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, কাজেই এখন এই ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো। তাহলে প্রথমটার আগে প্লাস আছে, কোনো চিহ্নের পরিবর্তন হবে না, 2x প্লাস হবে হচ্ছে 5y প্লাস হবে 3z মাইনাস হবে 5y মাইনাস হবে 3z মাইনাস হবে 3z প্লাস হবে x, তার উপর দিয়ে একটা স্কোয়ার হবে। তাহলে এখন দেখো এখানে 5y প্লাস 5y মাইনাস প্লাস মাইনাস কাটা যাবে, 3z প্লাস 3z মাইনাস, তাহলে এইখানে হবে দেখো 3x আর প্লাস x, অর্থাৎ 2x প্লাস হচ্ছে 3x, না 2x প্লাস হচ্ছে x, 2x আর x, অর্থাৎ দুটো x প্লাস হলে একটা x, তাহলে এখানে হবে 3x এর উপর দেওয়া হবে স্কোয়ার, তাহলে এটা সমান হবে 9x স্কোয়ার, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে এটা হবে 9x স্কোয়ার, তাহলে 3x ইন্টু 3x দুইবার গুণ করলে হবে 3 3 9, আর x আর x গুণ করলে হবে x স্কোয়ার, অর্থাৎ 9x স্কোয়ার। আমরা কিন্তু অতি সহজেই এইভাবে এই সরল ফলগুলো আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে দেখো আবার আমরা একটু অন্য ধরনের মান নির্ণয়গুলো আমরা যদি দেখি যে এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে মান নির্ণয়গুলো করতে পারি। দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ে, তাহলে এই 17 থেকে কত, 17 থেকে হচ্ছে 24 পর্যন্ত সব অঙ্কগুলোই এই সূত্র প্রয়োগ করে এই a প্লাস b হোল স্কোয়ার অথবা a মাইনাস b হোল স্কোয়ার, এই দুটা সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে। দেখো আবার এইখানে হচ্ছে তোমার 25 থেকে শুরু করে 25, 26, 27, 28 এই চারটা অঙ্কই হচ্ছে তোমাকে এই সূত্রগুলোই তোমাকে প্রয়োগ করে করতে হবে, অর্থাৎ এই দুটো সূত্র জানলে কিন্তু এই 25, 26, 27, 28 এই চারটা অঙ্কই করতে পারবে। দেখো তোমাদের 25 নাম্বার অঙ্ক যেটা আছে, যেটা হচ্ছে দেওয়া আছে কি x সমান সমান -4, y সমান সমান -5। দেখো 25 নাম্বার অঙ্কটা আমরা যদি করি তাহলে আমরা কিভাবে করব, তাহলে এইখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে হচ্ছে x সমান কত, x সমান হচ্ছে -4, x সমান হচ্ছে -4, এবং
দেখো ওয়াই সমান আছে হচ্ছে -5, ওয়াই সমান -5। তাহলে তোমাকে এখানে একটা রাশির মান নির্ণয় করতে বলছে, যেমন প্রদত্ত রাশি কি 25x²। তাহলে এইখানে দেখো যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, যে প্রদত্ত, তাহলে প্রদত্ত রাশি সমান 25x²। তারপরে আছে হচ্ছে কত, প্লাস 36, প্লাস হচ্ছে 36y²। তারপরে আছে মাইনাস হচ্ছে 60xy, মাইনাস হচ্ছে 60xy। তাহলে দেখো এইটাকে আমরা যদি এই যে দ্বিতীয় যে সূত্রটা আছে মাইনাস, অর্থাৎ প্রথম পদে আছে হচ্ছে প্রথম পদে স্কয়ার এবং তৃতীয় পদে স্কয়ার, আমরা যদি এটাকেও যদি প্রথম পদে স্কয়ার এবং তৃতীয় পদে, অর্থাৎ এটাকে যদি আমরা, অর্থাৎ মাইনাস আছে হচ্ছে মাঝখানে, এটার মাইনাস এবং xy ab মাঝখানে, আর xy আছে হচ্ছে এটা শেষে, আমরা এটাকে একটু সাজিয়ে রাখবো। তাহলে এটাকে লেখা যায় 25x², তারপরে মাইনাস 60xy, 60 হচ্ছে xy, তারপরে প্লাস 36y²। আমরা এইভাবে, অর্থাৎ প্রথম পদে স্কয়ার এবং তৃতীয় পদে স্কয়ার, আর স্কয়ার ছাড়া, অর্থাৎ x আর y এর উপরে পাওয়ার আছে হচ্ছে 1 এটা মাঝখানে লিখলাম। তাহলে দেখো আমরা যদি প্রথম পদটাকে যদি এটাকে বর্গমূল করি, আবার এটাকেও বর্গমূল, দেখো 25 কেও বর্গমূল করা যায়, 36 কেও বর্গমূল করা যায়। অর্থাৎ এটাকে আমরা যদি এই আকারে লিখি, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 5, অর্থাৎ 25 এর বর্গমূল হচ্ছে x 5, আর x² এর বর্গমূল x, অর্থাৎ মনে মনে আমরা হচ্ছে 5x কে আমরা কি ধরলাম, a ধরলাম, তাহলে a স্কয়ার, তারপরে মাইনাস, তারপর হবে 2a, a মানে হচ্ছে 5x, তারপর হচ্ছে b মানে হচ্ছে 36 এর বর্গমূল হচ্ছে 6y² বর্গমূল y, তাহলে 6y, তাহলে 5 6 30, 30 দুগুণে 60। তাহলে দেখো এই পদের সাথে এই পদ মিলে যাবে, তারপরে প্লাস হবে 6y এর উপর হবে হোল স্কয়ার। ওই দেখো এটা হচ্ছে a² - 2ab + b², a² - 2ab + b², এটা হচ্ছে a - b হোল স্কয়ার। অর্থাৎ এখানে a হচ্ছে 5x এবং b হচ্ছে 6y। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 5x মাইনাস হচ্ছে 6y এর উপর দিয়ে একটা স্কয়ার। তাহলে এইটা সমান, দেখো তাহলে এখন আমরা x আর y এর মানটা বসিয়ে দেব। তাহলে x এর মান কত, -4, তাহলে 5 ইনটু হবে হচ্ছে -4, তারপরে মাইনাস হচ্ছে 6 ইনটু হচ্ছে -5, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর একটা স্কয়ার দিতে হবে। এখানে লিখবো যে x ও y এর মান বসিয়ে, x ও হচ্ছে y এর মান বসিয়ে, x ও y এর মান বসিয়ে, তাহলে এইটা সমান, দেখো কত হয়, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে 20, আর এটা মাইনাস মাইনাসে হবে প্লাস, প্লাস হবে 5 6 30, 30, তাহলে এর উপর দিয়ে হবে স্কয়ার। তাহলে এইটা সমান হবে, দেখো 30 থেকে -20 বাদ, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা হবে 10, তাহলে এর উপর দিয়ে হবে স্কয়ার, অর্থাৎ 10 গুণ 10 অর্থাৎ 100। তাহলে এটাই হবে হচ্ছে অ্যানসার। আমরা কিন্তু অতি সহজেই দেখো এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি। দেখো এই তোমাদের বইতে বলছি যে 25 থেকে 28 পর্যন্ত সব অঙ্কগুলোই কিন্তু এই নিয়মেই কিন্তু হবে। দেখো আমরা যদি এখন যদি এই 27, অর্থাৎ 27 যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা একটু দেখি যে কিভাবে এটা করতে হবে। দেখো 27, তাহলে 27 এ আছে কি 9x² প্লাস হচ্ছে 30x, 9x², এখানে আছে হচ্ছে দেখো প্রদত্ত দেওয়া আছে কত, দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে x সমান -2, দেওয়া আছে হচ্ছে x সমান হচ্ছে -2, x সমান হচ্ছে -2, আর প্রদত্ত রাশি দেখো এখানে হচ্ছে প্রদত্ত, তাহলে প্রদত্ত রাশি সমান কত আছে, প্রদত্ত রাশি হচ্ছে 9x², দেখো 9x² প্লাস হচ্ছে 30x, তারপরে প্লাস হচ্ছে 25, প্লাস হচ্ছে 25, প্লাস 25,
তাহলে দেখো আমরা যদি এইটাকে এই 1 নাম্বার সূত্রের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে a স্কয়ার মানে 9 এর বর্গমূল হচ্ছে 3, তাহলে 3x এর উপর দেওয়া হবে একটা স্কয়ার, প্লাস হবে 2 * 3x, 2 * 3x ইনটু হবে দেখো 25 এর বর্গমূল কত 5, তাহলে 25 এর বর্গমূল 5, প্লাস হবে 5 এর উপর দেওয়া হবে স্কয়ার। দেখো এইখানে 3 × 5 = 15, 15 × 30, 9x স্কয়ার প্লাস, অর্থাৎ এই মানে এটা হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার, এটার সাথে এটার কিন্তু হুবহু একটা মিল আছে। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে a মানে হচ্ছে 3x প্লাস হচ্ছে 5 এর উপরে হবে একটা স্কয়ার। তারপরে আমরা যদি x এর মানটা যদি বসিয়ে দেই, তাহলে x এর মান হচ্ছে কত -2, অর্থাৎ 3 * হচ্ছে -2, তারপরে প্লাস হবে হচ্ছে 5, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর দিয়ে স্কয়ার। তাহলে এইটা সমান দেখো কত হবে, তাহলে প্লাস মাইনাসে -6 প্লাস হবে হচ্ছে 5 এর উপর দিয়ে একটা স্কয়ার, এইটা সমান সমান হচ্ছে -1 এর উপরে হবে স্কয়ার, অর্থাৎ -1 ইনটু হবে -1, অর্থাৎ দুইটা -1 গুণ করতে হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 গুণ হবে হচ্ছে -1, অর্থাৎ দুইটা -1, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটার মান হচ্ছে 1। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটার মান নির্ণয় করতে পারি। তাহলে এই যে মান নির্ণয়গুলা আমরা কিন্তু এই শুধু এই দুইটা সূত্র জানলেই কিন্তু তুমি তোমার বইয়ের অর্থাৎ 1 থেকে একেবারে 28 নম্বর অঙ্কগুলো তুমি করতে পারবে। তাহলে এই অঙ্কগুলা দেখো, এরপরে তোমাদের আছে 28 নম্বর যে অঙ্কটা, 28 নম্বর অঙ্কটাও কিন্তু আমরা এইভাবেই করতে পারি। তাহলে দেখো আমরা 28 নম্বর অঙ্কটাও একটু করে দেখাই যে 28 নম্বর অঙ্কটাই কি দেওয়া আছে এবং কি করতে হবে। দেখো 28 নম্বর অঙ্কটায় আছে হচ্ছে দেওয়া আছে a সমান 7 এবং c সমান দেওয়া আছে হচ্ছে a, দেওয়া আছে হচ্ছে a সমান 7 এবং হচ্ছে c সমান হচ্ছে -67, c সমান সমান হচ্ছে -67, c সমান সমান হচ্ছে -67, তাহলে এটা দেওয়া আছে। আর প্রদত্ত দেখো এটা হচ্ছে তোমাদের 28 নাম্বার অঙ্ক 28। তারপরে দেখো এখানে প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি সমান সমান হচ্ছে 81 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 18 AC প্লাস হচ্ছে 18 হচ্ছে AC প্লাস হচ্ছে c স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এটাকে আমরা ঠিক একইভাবে অর্থাৎ 1 নাম্বার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 9a এর উপর দিয়ে হবে স্কয়ার, প্লাস হবে 2 * 9a ইনটু হবে c, তাহলে 9 × 18 AC, তারপরে প্লাস হবে হচ্ছে c স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো এটা সমান সমান লেখা যায় 9a, তারপর হচ্ছে প্লাস হচ্ছে c এর উপর দিয়ে হবে স্কয়ার। এখন আমরা যদি এর মানটা এবং c এর মানটা এখানে বসিয়ে দেই, তাহলে এর মান আছে হচ্ছে 9 ইনটু হবে কত 7, এর মান হচ্ছে 7, তারপরে প্লাস c এর মান হচ্ছে -67, অর্থাৎ এটাকে যেহেতু মাইনাস আছে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে রাখতে হবে। তাহলে এটা দেখো এটা হচ্ছে 7 নং 63, তাহলে 7 নং 63, তারপরে প্লাস মাইনাস হচ্ছে -67 এর উপর দিয়ে হবে স্কয়ার, এর উপরে হচ্ছে স্কয়ার, এর উপরে হচ্ছে স্কয়ার। তাহলে এইটার সমান, তাহলে দেখো অর্থাৎ এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, 67 থেকে 63 বাদ দিতে হবে, হবে 4, কিন্তু বড়টার আগে মাইনাস, এর জন্য -4, তাহলে এটা হবে -4 এর উপর দেওয়া স্কয়ার, এটা সমান -4, তাহলে এটা হবে হচ্ছে -4 গুণ হবে হচ্ছে -4, অর্থাৎ এটা হচ্ছে 16, মাইনাস মাইনাসে প্লাস, তার থেকে 16। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই দেখলে যে কিভাবে সরল এবং কিভাবে এই দুটো সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করা যায়। আমরা আগামী ক্লাসে এই দুইটা সূত্রের
অনুসিদ্ধান্ত, অর্থাৎ অনুসিদ্ধান্তর দুটা সূত্র আছে, সেই সূত্রগুলো দ্বারা কিভাবে মান নির্ণয় করা যায় বা কোনো একটা রাশি কিভাবে প্রমাণ করে বাম পক্ষ ডান পক্ষ কিভাবে প্রমাণ করে দেখানো যায়, এই জিনিসগুলো নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এবং এই অধ্যায় থেকে কী ধরনের সৃজনশীল প্রশ্ন তোমাদের আসে সেই বিষয় নিয়েও তোমাদের সাথে আলোচনা করব এবং আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। তোমরা অবশ্যই আমার ক্লাসের সাথে যুক্ত থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। খোদা হাফেজ।